আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অপু বিশ্বাস আর শাকিব খানের ভক্তরা কোথায় আছেন? অপু বিশ্বাস আর শাকিব খান তারা একসাথে আজকে ছেলের জন্মদিন পালন করতেছে এবং শাকিব খান অপু বিশ্বাসকে এবং তার ছেলেকে অনেক গিফট দিছেন। আর সেগুলো কি দিছেন এটা এখনো জানা যায় নাই, যে কি কি দিছেন ওনারা এটা প্রকাশ করেন নাই। ছেলের জন্মদিন যেহেতু পালন করছে শাকিব খান, এখন গিফটটার সাথে সাথে দেখা যায় না, অবশ্য পরে জানানো হবে। আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। হ দেখেন, ভিডিওটা দেখেন যে শাকিব খান যে ছেলের বার্থডেতে গেছে, এখানে কিছু পিক তোলা হয়েছে, এগুলোই দেখানো হয়েছে। আর যেগুলো বলা হইতেছে শোনা যাইতেছে এগুলোই দেখাইতেছি, দেখেন। সবাইকে অবাক করে দিয়ে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ঘিরে চলছে নানা আয়োজন ও আলোচনা। সূত্র জানায়, ছেলের বিশেষ দিনে তার পাশে থাকতে শাকিব খান সরাসরি ছুটে যান অপু বিশ্বাসের বাসায়। আর সেখানেই জাঁকজমকভাবে কেক কাটা আর পারিবারিক আনন্দে জমে ওঠে জন্মদিনের আয়োজন। জানা গেছে, জয়ের আবদারেই বাবাকে সেখানে যেতে হয়েছে। জন্মদিনে বাবার কাছে জয় চেয়েছে তারা যেন সারা জীবন একসাথে থাকে। সন্তানের মুখে এমন আবদার শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন শাকিব অপু দুজনেই। শুধু তাই নয়, শাকিব খান ছেলেকে দিয়েছেন বিশেষ উপহারও, যদিও সেটি কি তা এখনো খুলাসা করা হয়নি। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। সবশেষে বলা যায়, জয়ের জন্মদিন এবার পরিণত হয়েছে শুধুই পারিবারিক আনন্দে নয়, বরং আবেগঘন এক মুহূর্তে। সো ভিডিওটা তো সবাই দেখলেন, কিন্তু গিফটগুলো যে কি দিচ্ছে এটা সবারই একটা জানার বিষয়। আমি যতটুকু জানি একটা গাড়ি গিফট করছিল, ছয় কত টাকার জানি গাড়িটা গিফট করছিল, আমার সঠিকটা এখন মনে পড়তেছে না। আর যারা জানেন তারা কমেন্ট বক্সে বলবেন যে এত টাকার গাড়িটা গিফট করছিল। সো আশা করি সবাই এটা দেখার পরে আপনাদের রিয়াকশন কি এটা কমেন্ট বক্সে বলবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে, যেন শাকিব খান আর অপু বিশ্বাস তারা একসাথে হইতে পারে। ছেলে যেহেতু আবদার করছে তারা একসাথে হওয়ার জন্য, তাহলে অবশ্য একসাথে হতেই পারে। ছেলের খুশির জন্য তো বাবা মা সব কিছুই করে, তাই না? সন্তানের খুশির জন্য অনেক কিছুই করে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।